গত বছরের তুলনায় সিলেট শিক্ষা বোর্ডে কমেছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা, তবে এবার বেড়েছে পরীক্ষা কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠান। সিলেট সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় এবং কলেজের কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। ইতিমধ্যেই তো পরীক্ষা শুরু হয়ে গেছে। এসএসসি পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়েছে। অভিভাবকদের কি মতামত এবং শিক্ষার্থীরা কি শান্তিপূর্ণভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পেরেছে কিনা? আপনাকে ধন্যবাদ। 10 মিনিট আগেই কিন্তু সিলেটে পরীক্ষা শুরু হচ্ছে। আমি এই মুহূর্তে সিলেট নগরীর অগ্রগামী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে আছি এবং সিলেটে প্রায় এবার লক্ষাধিকের মতো শিক্ষার্থী অংশ নিচ্ছেন। গতবারের তুলনায় কিন্তু এবার শিক্ষার্থীর সংখ্যা কমেছে এবং এবার ছেলেদের তুলনায় কিন্তু মেয়ে শিক্ষার্থী কিন্তু বেশি রয়েছে। এবং আপনাদেরকে যদি একটু তথ্য জানিয়ে রাখি, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি সমমানের পরীক্ষায় কিন্তু 945টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1,02,872 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সেটি গতবার ছিল প্রায় 1,09,000, অর্থাৎ প্রায় 6,000-এর মতো শিক্ষার্থী সংখ্যা কমেছে। এবং পরীক্ষা কেন্দ্র পরিবেশনের জন্য 6টি অভ্যন্তরীণ ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এবং শিক্ষকদের সমন্বয়ে কিন্তু আরও 11টি ভিজিলেন্স টিম গঠন করা হচ্ছে। এবং সার্বিক যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তার বিষয়ে বলি তাহলে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে কিন্তু সিলেট মেট্রোপলিটন এলাকার 44টি পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে কিন্তু সভা সমাবেশ সহ সব কিছু নিষিদ্ধ করেছে। এবং অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের যে সন্তানরা আজকে পরীক্ষায় বসছেন তাদের প্রত্যাশা রয়েছে ভালো ফলাফল করবেন। এবং পরীক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে যেহেতু গত জুলাই আগস্টের আন্দোলনের সময় একটা গ্যাপ ছিল এবং এর আগেও কিন্তু বিভিন্ন সময় গ্যাপ ছিল, সেই ক্ষেত্রে কিন্তু তাদের একটু ক্ষতি হচ্ছে, কিন্তু তারা সেটি পুষিয়ে নিতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েই আজকে তারা পরীক্ষা কেন্দ্রে তারা বসছেন। তো সব মিলিয়ে বলা চলে সিলেটে কিন্তু পরীক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু পরীক্ষা দিচ্ছেন এবং অভিভাবকরাও কিন্তু তাদের নিয়ে আশাবাদী। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ।